হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তো আজকে আমরা যাচ্ছিলাম জগন্নাথ মন্দির দর্শনে দীঘাতে। তো আজকে সেকেন্ড ডে বিকেলবেলা। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম। তো আমরা ডিসাইড করেছিলাম বিকেলবেলা যাব পুজো দেওয়ার জন্য, বিকজ সকালবেলাটা রোদও হয় প্রচণ্ড অ্যান্ড বিকেলবেলা ভিড়টা একটু কম থাকে। তো সেই জন্য বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের সামনে থেকেই টোটো ভাড়া নিয়েছিল 50 টাকা। তো তার বেশি চাইলেও কিন্তু তোমরা দিও না, মানে আমরা নিউ দীঘা থেকে কথাটা বলছি। অ্যান্ড চলো ফাইনালি যাওয়া যাক। কি সুন্দর দেখো ওয়েদারটা আছে। তো আমার সাথে তোমরাও ঘুরে দেখো মন্দিরটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, জয় জগন্নাথ। অ্যান্ড সত্যি কথা বলতে, যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, সেই জন্য পুজো দেওয়ার কী নিয়ম সেটা আমরা জানতাম না। আলাদা করে ওই জন্য সন্দেশ বা কিছু আমরা কিনিনি, বাট ওখানে গিয়েই সব কিছু তোমরা পেয়ে যাবে, সেটা আমরা পরে করেছিলাম। অ্যান্ড ওখানে খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। তো তোমরা চাইলেও বাইরে থেকে আগে থেকে সন্দেশ মিষ্টি কিনে নিয়ে যেতে পারো। এখানে দাঁড়িয়ে থাকে, আসার সময় ওখান থেকে টোটো পেয়ে যাবে। রেলের কোচ দিয়ে ইয়ে করেছে রেস্টুরেন্ট। জুতো ব্যাগ রাখার জায়গা, জুতো রাখার জায়গা লেখা আছে তো। আচ্ছা চলো, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে হাইটটা কতটা বলছি। ওইটা না, এদিকে এদিকে সোজা চলো, সোজা মন্দির ঢোকার রাস্তা। চৈতন্য মহাপ্রভুর গেট। এরিয়াটা প্রচুর এরিয়া। তো এই মন্দিরে ঢোকার টোটাল 6টা গেট আছে। আমাদের টোটোওয়ালা যেখানে নামিয়েছিল আমরা সেই গেটটা দিয়ে ঢুকেছিলাম। তো প্রত্যেকটা গেটের বাইরেই কিন্তু তোমরা জুতো জমা দিয়েই ঢুকতে পারো, কোনো অসুবিধা নেই। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ। হ্যাঁ, কার্পেটটা দিয়ে হাঁটো, নাহলে পায়ের মানে তাপ লাগছে। এগুলো মনে হয় থাকার জায়গা। এই যে প্রদীপ জলে, এটা রাত্রিবেলা মানে জলে না, মনে করেছে এরকম নাকি। জয়পুর মার্বেল। দারুণ লাগছে, ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে। রাত্রিবেলা এখানে লাইটগুলো জ্বললে আরো ভালো লাগবে দেখতে। চলো দেখি, লাইন তো পড়েনি মনে হচ্ছে। রাজস্থানের পিঙ্ক মার্বেল দিয়ে এটা করা। চলো, অরুণ স্তম্ভ, এই হাইটে প্রভু আছেন। চলো প্রণাম করি। জয় জগন্নাথ। এই যে পতিতা পাবনের মূর্তি। তো আর একটা কথা তোমাদের বলে দিই, একমাত্র মন্দিরের গর্ভগৃহের ভেতরেই ফোন বা ভিডিও করা বা ক্যামেরাতে ফটো তোলা অ্যালাউ নেই। তাছাড়া তোমরা সব জায়গায় ফটো ভিডিও করতে পারো। অ্যান্ড এই যে প্রত্যেকটা গেট টাইপের জায়গাগুলো দেখছো, তার ভেতরে কিন্তু ক্যামেরা বা ফোনটা অ্যালাউ নেই। বাকি সব জায়গায় তোমরা ফোন নিয়েই সাথে ঘুরতে পারো, জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এখানে কালো আসছে ছবি, ওইদিকে যখন নামবো তখন তুলবো, কারণ এখানে পুরো রোদের অপোজিট হয়ে গেছে না। সব ইসকনকে দিয়ে দিয়েছে তো, হ্যান্ড ওভার করেছে ইসকনকে। কি সুন্দর কাজগুলো দেখেছ? ওয়েদারটা সব থেকে দারুণ ওয়েদার, আর বিকালে আসাই ভালো, সকালে গরমে তাতে না, গরমে তাতে সকালে খুব কষ্ট হতো। বরাহ অবতার, বরাহ। হ্যাঁ এখানটা দাঁড়া, হ্যাঁ সে তো বট, প্রসাদ কক্ষ এটা। হ্যাঁ ওদিকটা চলো, ছাওয়াটা পাচ্ছে কোথায়? হ্যাঁ এটাই বসো, এখানে বসো। এখানে আমরা বসে আছি পতাকা চেঞ্জ দেখবো বলে, যেমনটা পুরীতে হয় এখানেও সেম। এখানে ঘাসগুলো কি নরম, পা দিচ্ছি লিটারালি। ওয়াচ টাওয়ার করে দিয়েছি, না ওয়াচ টাওয়ার করেছি, দেখেছো ওখানে পুলিশ বসে বসে দেখছে। বাজাচ্ছে। ওভাবে কি সাজাচ্ছিল? এখানে বই বিক্রি করছে ইস্কন থেকে, আমরা একটা বই নিয়েছি, শ্রীকৃষ্ণের জীবনী, এই যে বইটা রাইট সাইড, এটা নিয়েছি। হ্যাঁ অত ফুল দিতে হবে না, এখানে যারা হুইল চেয়ারে আসে তাদের ওঠার জন্য এই র্যাম্পটা করা আছে, এই যে হুইল চেয়ারে ওঠে না তাদের জন্য র্যাম্পটা করা। আমরা জানি এলাকা
তো চলো এরপর হচ্ছে হোটেল ফেরার পালা। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, ভগবান দর্শন করেছি, ভিড় কিন্তু একেবারেই ছিল না। অ্যান্ড ওয়েদারটা ভালো থাকার জন্য খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, মনটা একদম শান্তিতে ভরে গেল। সত্যি কথা বলতে তোমরা যারা দীঘা যাচ্ছ অবশ্যই কিন্তু মন্দিরটা একবার দর্শন করো। সত্যি মনে হবে বাইরে কোথাও চলে এসেছি, এতটা এরিয়া নিয়ে এতটা সুন্দরভাবে মন্দিরটা বানানো। তো খুব ভালো লাগলো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে ঘরে ফিরছি। অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো সবশেষে বাইরে এসে কিছুটা ডাব খেয়ে ফিরে গেছিলাম আমরা হোটেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থেকো।